অনেক সুখ লাগতেছে। কথা কই না ওরে মনের মধ্যে জং ধরেছে রে বন্ধু। এই গান বন্ধ করো। কি কি শুরু করছো তুমি? কি তুমি আমার কইলা যে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বের হও, হ্যাঁ আমরা ঘুরতে যাবো। হুম। ভালো কথা, রেডি হয়ে সুন্দর করে বের হইছি। কই তুমি তো আমার ঘুরতে নিয়ে যাও নাই? ঘুরতে নিয়ে যাও পার্কে, তুমি আমার নিয়ে এসে জঙ্গলের ভিতরে, ব্যাপার কি? এতগুলো কথার মধ্যে একটা কথা কয়েছো যে আমার সাজুগুজু করাইলে। আসলে শোনা তুমি আর সাজলি না। হ্যাঁ ওই যে লিওনাপা আছে না, হ্যাঁ, ও তো আর কি ও চাইতে হেভি সুন্দর ফাইন দেখায়, এই জন্যই তো তোমার সাজদি কই। আমি তো এই কথাই কই যে লিওনাপা তো ঘরের ভিতরে সাজা থাকে, তুমি আমার ঘরের ভিতরে সাজায় রাখবা, বাইরে জঙ্গলে কেন আনছো? আসো সামনে আসো, তারপর করছি বাগানের মধ্যে নিয়ে আইছি। এই কথাটা মনে করো যে আমি তোর বলতে চাইনি, তারপরে তুমি জিজ্ঞাসা করলে বলে এখন বলতে হবে। ঘটনা হলে শোনা, তুমি বিয়ের আগে তোমার সাথে বিয়ের আগে আমি প্রায় প্রায় এই জঙ্গলে আসতাম। হ্যাঁ এসে এসে দেখতাম যে জঙ্গলের মধ্যে এরকম জোড়ায় জোড়ায় বসে থাকতো। হ্যাঁ মাঝে মধ্যে এসে দেখি ঠাপ চাল আসছে, ওই সময় দেখে ফেলতাম। হ্যাঁ আমার জীবনে খুব ইচ্ছা ছিল এরকম একটু কাজ করার। হ্যাঁ তোমার মাথাটা গেছে। কে? হ্যাঁ তোমার জীবনে ইচ্ছা ছিল এরকম একটা কাজ করার, জঙ্গলে আনবা, থাপ দিবা। হ্যাঁ আমি তো মনে বিয়ে করা বউ, বউ তো তুমি ঘরের মধ্যে থাপ দিবার পারো, জঙ্গলে না থাপ দেওয়ার কি দরকার আছে? থাপ দিতে যদি বিয়ের আগে দিতে জঙ্গলে না, তাও তো মনটারে বুঝাইতে পারো। আদা রোজ রোজ ঘরের ভিতরে ঠাপ দিয়ে ভালো লাগে না, এই জন্যই তো সেই কথা মনে পড়ে গেল। কালকে শুয়ে শুয়ে সে কথা মনে পড়েছে যে ওই জঙ্গলে যাইতে হবে। আর লোকজন নিয়ে কি লাভ? তুমি আমার ঘরের বউ, লোক নিয়ে আসলে তো আবার টাকা পয়সা খরচ হবে, এই জন্য দেখলাম তোমার নিয়েই চলে আসি। আজকে তুমি আমার প্রেমিকা, কোনো বউ না। বুঝতে পারছি, আজকে আমি তোমার প্রেমিকা, তোমার বউ না। হ্যাঁ। এলাকা জঙ্গলে আনছো, হ্যাঁ। থাপ দিবা, হ্যাঁ। এটা বুঝলাম। এই যে যে কইলা যে টাকা পয়সা দায়িত্ব অন্য কোনো লোক আনলে, তুমি কি এর আগে পরে কাউরে না কাউরে নিয়ে আইছো? আরে না, ওই যে ওরা এনতে দরকার জিজ্ঞেস করতাম যে কত গ্রাম নেয়। যাক, আমি তো ভাবছিলাম অন্য কিছু। আরে না, আমি ইনটেক একদম, তুমি তো জানো টেস্ট টেস্ট তুমি এসে আমার কইতেছো। আমি একটা জিনিস বুঝলাম না, কি ইনটেক তুমি ঠিক আছে, তোমার ভিতরে তো কোনো ইনটেকের ভাব নমুনা আমি দেখি নাই। ইনটেকের ভাব কি করে থাকবে? ইনটেকের ভাব কি করে থাকবে? সত্যি কথা আমি বলতেই চাই না, তাও তুমি জোর করে বের করে ফেলো। মোবাইল দেখতাম, মোবাইল মোবাইল দেখি দেখে হ্যাঁ হাতে কেটে সব শেষ করে ফেলেছি। তাহলে তো তুমি ইনটেক নাই। ভার ছিল কতিবার। ও তাহলে তো আছে। হ্যাঁ তা চলো গল্প করে লাভ নেই। হ্যাঁ বাগানে যখন আইছি আমার শখটা জীবনে বহুত পূরণ করেছে, এই শখটা মিটাই দাও। এই জঙ্গলে তাও আবার জঙ্গলে এই জায়গায় না, আমার খুব ইচ্ছা। আসো স্বামীর আবদার তো হ্যাঁ ফেলাইতে পারি না, তো আর তাছাড়া আমার মনটা আবার অনেক হ্যাঁ। বড়। আমি আবার মনে করো যে বাইরে গেলেও তো টাকা পয়সা যা করলাম খরচ হয়ে যাবে, তো এই জন্যই তোমার নিয়ে আইছি। আর তুমি আবার টাকা পয়সা খরচ হয়ে যাবে। ওই যে আজকে কিন্তু তুমি আমার প্রেমিকা, বউ না কিন্তু। ও তাহলে শোনো না, হ্যাঁ। আমি যেহেতু তোমার প্রেমিকা, বউ না, তাহলে বউরে তার টাকা দেওয়া লাগে না, প্রেমিকারে তো টাকা দেওয়া লাগে। আচ্ছা। তাহলে যেহেতু জঙ্গলে কাজটা করো, আমার কিছু টাকা দিও। আচ্ছা সে দিবানি করছে, প্রায় প্রায় আমার ঘরের ভিতরে গায়ে হাত দাও কিরকম সুখ থাকে না, কিন্তু এই বাগানের মধ্যে প্রেমিকা সেজে যখন হাত দিলে মনের মধ্যে কিরকম খুঁজুত বেরিয়ে উঠেছে। চলো কাজ করা শুরু করে দাও, সাটার মাটা সরা। আজকে রে প্রেমিকাই হবা তুমি, চলো কাজ করা শুরু করি, তারপর দেখছি সুখ থাকছে না। অনেক সুখ লাগতেছে। তোমার কি বলবো, তোমার সাথে আমার ভালো লাগছে, কারণ আমি প্রায় প্রায় দেখে যেতাম বিয়ের আগে। আচ্ছা ঠিক আছে। কথা কই না স্বামী, হ্যাঁ কাও অনেক মজা পাইছি, হ্যাঁ তাহলে এখন আমার টাকাটা দাও। এ টাকা দেবো কে? কেন তুমি না কইলা যে থাপ দেওয়ার আগে টাকা দিবা, এখন থাপ দেওয়ার পর আবার পোল্ট্রি নিতেছো কেন? এটা দিয়ে এখন তুই তো মারি করতে হবে নি, তুই আমার ঘরের বউ না, তোর আবার টাকা দেবো কে? ঘরের মতন ঘরে থাপ দিবার পারতো, তাহলে জঙ্গলে এনে থাপ দিলাকে। আমারই ভুল, প্রেমিকা সাজাইছি। হ্যাঁ এখন তো দিতেই হবে নি, কত লাগবে নি? বেশি না, 100-500। আমার মনে হয় এই বিয়ের আগে তো শর্ট দিয়ে বেড়াতিস না, তুই কি কই জানিস যে 100-500? কথার কথা কয়ে ফেলছি, তুমি যেরকম মনে করো যে বিয়ের আগে এসে দিকে দিকে গেছো, ও আমি মাঝে মাঝে দেখে গেছে, আমার জিজ্ঞেস করতাম যে কত দিচ্ছি। ও আমি নিশ্চিত তালি, এই জন্যই তো বলি যে হগল বগল হয়ে গেছে কি করে। আমি যেদিন 500 টাকা সেদিনই দেখলাম হগল বগল হয়ে গেছে। বুঝেছি চল আজকে তোর 500 না আরো 500 দিয়ে সুপার বড় আয় দেখি চল।